হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি শাহিন, আপনারা দেখতেছেন SA শাহিন অফিসিয়াল। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবো আমাদের রেজাল্টগুলি, এসএসসি, জেডিসি এবং ভোকেশনাল আরও দাখিল এসব ফলাফল বা রেজাল্ট। তো চলুন দেখে আসা যাক আজকের মূল বিষয়টি। তো মূল বিষয়ে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় সবার আগে। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। লেটস গো স্টার্ট। তো বন্ধু, মোবাইল ফোনে আসার পর যেটা করবেন, মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটির মাধ্যমে প্রবেশ করুন সরাসরি। তো আমি মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স এসেছে। তো এখানে লিখতে হবে এসএসসি রেজাল্ট 2021। এখানে আমি লিখব এসএসসি রেজাল্ট 2021। তো আমি লিখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। তো এখানে নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন, আপনার এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখানে ট্যাপ করার পর একটা আবার ইন্টারফেস শো করবে। তো এখানে দেখি কী হয়। তো এখানে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একটু জুম করে বড় করে নেবেন আপনারা সুবিধার্থে। তো এখানে আপনাদের সুবিধার্থে একটু জুম করে বড় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে একটা বক্সের মাধ্যমে জেডিসি এবং এরকম একটা ভোকেশনাল লেখা আছে। তো এখানে আমি ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে। তো আমি যেহেতু দাখিল দেখব, তো দাখিল দিলাম। তো পরের বক্সের মাধ্যমে লেখা আছে আপনার বোর্ড ইয়ার। তো এখানে লেখা আছে ইয়ার। তো ইয়ারের মাধ্যমে তো আমি 2020 যেহেতু দিয়েছি, তো 20 দিয়ে দিলাম। তো পরের বক্সে লেখা আছে বোর্ড। তো এখানে কোন বোর্ডে আপনার পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ময়মনসিংহ দিয়েছি, তো ময়মনসিংহ সিলেক্ট করে নিলাম। তো পরের রুলটা, তো আপনার যে রুলটা আছে তো সেই রুলটা দিয়ে দিবেন আপনারা। তো আপনার যে রুলটা আছে রুলটা দিয়ে দেওয়ার পরে আমি রুলটা দিয়ে দিলাম। তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন আপনি। তো এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন 6+7। তো এখানে যোগ করে আপনার যত হয় ততই দিয়ে দিবেন। তো 13 হয়, 13 দিয়ে দিলাম আমি। তো তারপর একটু নিচে স্ক্রল করে আসার পর দেখবেন এখানে একটা লেখা আছে নিচে সাবমিট। তো এখানে সাবমিট করে দিবেন। তো এখানে নিচে লেখাটাতে সাবমিট করে দিবেন। তো আমি সাবমিট করে দিই। তো এখানে সাবমিট করে দিলাম অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু যেটা মার্কশিট হিসেবে একটা ইন্টারফেস শো করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে তো একটা ইন্টারফেস শো করেছে। তো আমার কত পয়েন্ট, জিপিএ কত পেয়েছি বা আমার কোন বই কোন সাবজেক্টে কত এসেছে, তো সেটা কিন্তু সরাসরি আমাদের সামনে শো করতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জিপিএ 4.11। তো বন্ধুরা, আপনারা কিন্তু সহজেই নামিয়ে নিতে পারেন এভাবেই আপনার ফলাফলটা বা পরীক্ষার রেজাল্টটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও নিচে লাইক বাটন পেয়ে যাবেন, লাইক করবেন এবং কমেন্ট বাটনের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহিন। আসসালামু আলাইকুম।